নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ডালের বড়ার টক। খুব ভালো লাগার একটা রেসিপি। এর জন্য আমি মটর ডাল নিয়েছি 1 বাটি, এই 150 গ্রাম মতো হবে। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা আমি পেস্ট করে নেব। আর জলটা যখন পেস্ট করব, জলটা একেবারেই না দেওয়ার চেষ্টা করব। আমি 1 থেকে 2 চামচ মতো জল এতে অ্যাড করেছি। এবার ডাল বাটাটার মধ্যে অল্প নুন দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটা কথা বলি, এই যে ফ্যাটানোটা চেষ্টা করবেন একটা ডাইরেকশানে, আমি যেমন অ্যান্টি ক্লকওয়াইজ করছি। এবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো চেষ্টা করবেন একটু যাতে লালচে না হয়। ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। খুব ভালো লাগে কিন্তু এটা একদিন বানিয়ে দেখবেন। এটা শেষ পাতে, বিশেষ করে এই গরমে খুব ভালো লাগে। এবার এই তেলটার মধ্যে যে তেলটা বাকি ছিল কড়ায়, সেটার মধ্যে দিলাম আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটা একটু পুড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁচা আম, গ্রেট করে। আটিটা বাদ দিয়ে আমি পুরো আমটা গ্রেট করে নিয়েছি। আমটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো। আর একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 বাটি জল। এটা 2 কাপ বলবো না, 2 কাপের একটু কমই হবে জলটা। আর জলটা একটু বেশি দিচ্ছি কেন, বড়াতে তো পুরো জলটা টেনে নেয়। একদম সিম্পল একটা রান্না কিন্তু। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি ইউজ করছি। আমি 3 চামচ চিনি দিয়েছি, কারণ আমার আমটা খুব যে টক তা না, আবার একদম মিষ্টি তো সেটা তো নয়। আপনারা একটু বুঝে মিষ্টিটা দেবেন। ফুটে উঠলে এবার এর মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেবো। আর একটা কথা বলি, নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলটা দেখছেন, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা একটু প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর পুরনো যারা বন্ধু, পুরনো নতুন দু রকমের বন্ধুদেরই রিকোয়েস্ট রইল, একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নাটা। আচ্ছা, বড়াগুলো দিয়ে আমি মিনিট 2 এবার ফুটিয়ে নেব। ব্যাস রেডি আমাদের ডালের বড়ার টক। অবশ্যই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।